দুর্গাপুরে তৃণমূল নেতা রহস্য মৃত্যু। সিঁড়ির তলায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় তৃণমূল নেতার। মৃত নিখিল নায়েক জেলা তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি। কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে দুর্গাপুর থানার পুলিশ। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের দৃঢ় ধারণা যে নিখিলদাকে মার্ডার করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া তো এটা হতে পারে না। এই এলাকায় তৃণমূলের দীর্ঘদিনের প্রভাব, এই প্রভাব কাটাতে পারছিল না এবং আমাদের সন্দেহ যে রাজনৈতিক কারণে নিখিলদাকে মার্ডার করা হয়েছে, পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। আমরা এর তদন্ত চাই, এর দোষীদের গ্রেপ্তার চাই, অবিলম্বে আমরা দোষীদের গ্রেপ্তার চাই। এবারের লোক কি সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে? কারণ এখন তো যত তৃণমূল কংগ্রেসের নেতা মারা যান তাদের প্রতিবারের মানুষজন পুলিশ বা সিআইডির কথা বলেন না, তারা বলেন যে আমাদের সিবিআই তদন্ত চাই। তো তৃণমূলকে রাজ্যব্যাপী খুন করছে, এই বিষয়টি আমার জানা নেই। রহস্যজনক যদি হয় তাহলে জানবেন ওর মধ্যে তৃণমূল আছে। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে। ছবি দেখাবো আপনাদের। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা এবং দিকে দিকে মণ্ডপগুলি সেজে উঠছে। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ থেকে রয়েছেন। সৌমিত্র, তুমি জানো যে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো মণ্ডপের তিনি উদ্বোধন করে যান। সাধারণ যারা দর্শনার্থী রয়েছেন তাদের জন্য এই পুজো মণ্ডপের দ্বার গতকালই খুলে দেওয়া হয়েছিল, যাতে এখানে তারা মানুষজন এসে পুজো মণ্ডপ এবং মাতৃপ্রতিমা তারা দেখতে পান, দর্শন করতে পান। আজ এই মহালয়ার দিন যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে প্রতিমা, মাতৃপ্রতিমা, সেই মাতৃপ্রতিমায় প্রতি বছরের মতো এবারও যে গয়না, সেই গয়না এখানে সমস্ত যে মূর্তি রয়েছে, প্রতিমা রয়েছে, তাদেরকে পরানো হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যেই এখানে রাজ্যের মন্ত্রী সুজিত বসু তিনি এই পূজা মণ্ডপে আসবেন। একেবারে শেষ মুহূর্তের তুলির টান বলতে যেটা বোঝায়, সেই শেষ মুহূর্তের তুলির টান এখানে চলছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে। যেটা এখানে যারা আয়োজক রয়েছেন, উদ্যোক্তারা রয়েছেন, তারা যেমনটা বলছেন যে আজ সন্ধেবেলার মধ্যেই এই পূজা মণ্ডপের পুরো কাজটা শেষ হয়ে যাবে। পূজা মণ্ডপের কাজ পুরোটা প্রায় শেষ হয়ে গিয়েছে। তোমাকে আমি পূজা মণ্ডপের ছবিটা আরেকবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন তরুণকে। তুমি দেখো যে পূজা মণ্ডপ, যেটা গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপের উদ্বোধন করে গিয়েছিলেন, সেই পূজা মণ্ডপের কাজ একেবারে শেষ হয়ে গিয়েছে। কিন্তু এই মহালয়ার দিন যে কাজ চলছে সেটা হচ্ছে যে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মাতৃপ্রতিমা, সেই মাতৃপ্রতিমায় প্রতি বছরের মতো এবারও এই গয়না পরানোর কাজ চলছে। তুমি দেখতে পাচ্ছ একেবারে ব্যস্ততা তুঙ্গে, চূড়ান্ত প্রস্তুতি এখানে সারা। আয়োজক যারা রয়েছেন, এখানে উদ্যোক্তারা যারা রয়েছেন, তারা যেমনটা মনে করছেন যে আজ সন্ধেবেলার মধ্যেই এই যে কাজ এখন চলছে জোর কদমে, সেই গয়না পরানোর কাজ আজ সন্ধেবেলার মধ্যেই শেষ হয়ে যাবে। কলকাতা শহরের যে পুজোগুলো রয়েছে, বড় পুজোগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। ফলে এখানের আকর্ষণ প্রত্যেক বছরের মতো এবারেও এখানের অন্যতম আকর্ষণ রয়েছে এবারের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এই পূজা মণ্ডপে। পুজোর যে দ্বারোদ্ঘাটন পুজো মণ্ডপের তিনি খুলে গিয়ে দিয়েছিলেন এবং আজ থেকেই যারা আয়োজকরা রয়েছেন তারা যেমনটা মনে করছেন যে আজ সন্ধ্যেবেলা থেকেই প্রচুর মানুষজন এখানে আসবেন এবং এই মাতৃপ্রতিমা তারা দর্শন করার জন্য এখানে ইতিমধ্যেই আজ থেকে ভিড় শুরু হয়ে যাবে। এবং প্রত্যেক বছর অন্যান্য বছর আমরা যেমনটা দেখি যে কলকাতার যে পুজোগুলো রয়েছে তার মধ্যেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো, সেখানে প্রচুর ভিড় টানে এই পুজো গত বছরগুলোতে। ঠিক এবার একদমই সৌমিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিমাকে গয়না পরানো হচ্ছে, অন্যদিকে সুরুচি সংঘ। নতুন প্রজন্মের কাছে আপনি যেটা বলছিলেন যে একেবারে শিক্ষা কি দেখতে পাবে এখানে এসে? দেখো, একটা যে বীর বিপ্লবীরা তাদের জীবনদানের মধ্যে দিয়ে, আত্মবলিদানের মধ্যে দিয়ে আজকে এই স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা। বিশেষ করে স্বাধীনতা আন্দোলনে বাংলা যে পথ দেখিয়েছিল, বাংলা থেকে যে স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছিল, সেটাকেই এই প্রজন্মের কাছে তুলে ধরাই হচ্ছে আমাদের কাজ। এবং সেই কারণেই এবছর আমরা আহুতি মানে অনুশীলন সমিতির আগামী বছর প্রাক 125 বছর সেটাকেই তুলে ধরেছি। এবং অনুশীলন সমিতির সঙ্গে যে সমস্ত বীর বিপ্লবীরা জড়িত ছিলেন এখানে আমরা তাদেরই রাখার চেষ্টা করেছি, তাদেরই কীর্তিকাথা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং বিশেষ করে আমি অভিনন্দন জানাবো শিল্পীকে, যে একটা প্লাস্টার
এটা পুরনো বাড়ি, এটা একটা পুরনো পরিত্যক্ত জেল। সেই পরিত্যক্ত জেলে সেই যাদের জীবনটাই জেলে কেটেছে তাদের সেই প্লাস্টারগুলো কেটে কেটে তাদের মুখমণ্ডল তৈরি করে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। ইটস এ ট্রিমেন্ডাস ওয়ার্ক। থিম নোটটা আমরা করেছি এই কারণেই, আপনারা প্রত্যেকবারই জানেন যে আমরা একটা কাগজে দিই, কিন্তু আমরা আজকে টেকনোলজির কথা বলি, বুদ্ধিমত্তার কথা বলি, অনেক কিছু প্রযুক্তির কথা বলি, কিন্তু তাদের বুদ্ধিমত্তাটাই আজকে প্রমাণ হলো। আমি দেখালাম যে কিভাবে বইয়ের মধ্যে তারা বন্দুক বহন করতেন, যে ব্রিটিশ সাম্রাজ্যের চোখে ধুলো দিয়ে বই নিয়ে ছাত্ররা চলে যেতেন আর তার মধ্যেই অস্ত্র শস্ত্র থাকতো, সেটাকেই দেখাবার চেষ্টা করি। জানি যে আপনার পুজো পরিকল্পনা 1 বছর আগে থেকে হয়েছে, বর্তমান পরিস্থিতিতে আজও প্রাসঙ্গিক এই বাঙালির অবদান, স্বাধীনতা যুদ্ধে বাংলার অবদান রাজনৈতিক পর্যায়ে কিন্তু ঘুরে ফিরে এখনো আসছে। সেখানে দেখো, স্বাধীনতা আন্দোলনে এটা দেশের স্বাধীনতা, এর মধ্যে রাজনীতি যারা করেন আমি মনে করি তারা ভুল করেন। যারা জীবন দিয়েছেন তারা কোনো দল মত নির্বিশেষে শুধু দেশমাতৃকাকে থেকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য তারা জীবন দিয়েছেন। ফলে এটাকে আমাদের সবার স্যালুট করা উচিত। যারা যেভাবে করেন তারা রাজনীতিকভাবে এটা করেন, আমি তাদের বিশ্বাস করি না। আমি মনে করি একজন ভারতীয় হিসেবে যে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা এই মানুষগুলোর জন্য। আমাদের কাছে এরাই ভগবান। আরেকটা ইন্টারেস্টিং কথা আপনি বলছিলেন যে অশ্বত্থ গাছ, হ্যাঁ, আজকে দেখো এই বীর বিপ্লবীরা মনে করেন তারা তো চিরকাল অমর। যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তারা আমাদের যে হৃদয়ে থাকবেন। তারা যে আজকে জীবিত আমাদের হৃদয়ে, মানুষের কাছে, এই অশ্বত্থ গাছটাই তার প্রমাণ দিচ্ছে যে তারা আজকেও জীবিত আমাদের। সুরুচি সংঘ ৭২তম বছরে এবার তাদের থিম আহুতি। মহালয়ার দিন সুরুচি সংঘের থিম সঙেরও উদ্বোধন। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। অর্ণব, দেখো এই মুহূর্তে আমরা রয়েছি সুরুচি সঙ্গে। এবছর ৭২ বছরে পা দিল সুরুচি সংঘ। তাদের এদিন থিম প্রকাশ হলো, তোমাকে দেখিয়ে দেবো। আহুতি, তাদের থিম হচ্ছে আহুতি এবং সেই আহুতি তারা সাজিয়েছেন এখানে অনুশীলন সমিতির আগামী বছর হচ্ছে ১২৫ বছর হবে এবং সেই কারণেই তারা এবার অনুশীলন সমিতির ওপর থিম করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে শিল্পী অনির্বাণ দাস তিনি এই থিম সাজিয়েছেন এবং তার মতো করেই কিন্তু এখানে আলোকসজ্জাও করা হয়েছে। আজকে থিম সং প্রকাশ করা হয়েছে, যার গীতিকার এবং সুরকার উভয়ই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই যে মণ্ডপ, সেই মণ্ডপ কিন্তু হচ্ছে প্লাস্টার কেটে কেটে তৈরি করা হয়েছে। বিপ্লবী বারিন ঘোষ থেকে তোমার ঋষি অরবিন্দ, তাদের সবাইয়ের ছবি রয়েছে। সামনে আমরা ঢুকেই প্রবেশ করে দেখতে পাবো যে ক্ষুদিরাম বসু, তার ছবি রয়েছে এবং তার ডেথ সার্টিফিকেট সেটাও একটা রয়েছে। অন্যদিকে তোমাকে আর একটা জিনিস দেখিয়ে দেবো। এই প্রথম একটা জিনিস আমরা পেলাম, যেটা হচ্ছে প্রেস, এখানে হচ্ছে থিম সঙের ওপর একটা নোট, থিম নোট তারা বলছেন এবং এই থিম নোটটা তৈরি করা হয়েছে। বিপ্লবীরা এরকম বই, সেই বইয়ের ভেতরে কিন্তু তারা তাদের যে আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র তারা রাখতেন। তো এই যে বইটা প্রকাশ করা হয়েছে, এই বইটাকেও সেরকমভাবেই করা হয়েছে যে এই বইয়ের ভেতরে বিপ্লবীরা এরকমভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতেন। সেই হিসেবে এই আহুতি অনুশীলন সমিতির বীর সেনানীদের স্মৃতিতে উৎসর্গীকৃত এই একটা আলাদাভাবে নোটও বের করা হয়েছে। অর্থাৎ একদিকে থিম নোট, তার পাশাপাশি থিম সং, যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গীতিকার এবং সুরকার, এবং তার পাশাপাশি আমরা এখানে রয়েছি যেখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি যে এইটা পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু বিপ্লবীদের চিত্র তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি এখানে যে সমস্ত ইংরেজ আমলে যে সমস্ত আমরা অনেকের কথাই পড়ি যারা অত্যাচার চালিয়েছিলেন, তাদেরও কিন্তু ছবি এবং তারা কিভাবে অত্যাচার করেছিলেন সেইগুলোকেও তুলে ধরা হয়েছে। এবং এইভাবেই কিন্তু আজকে এই যে থিমের মণ্ডপ, সেই মণ্ডপ সেইটা কিন্তু আজকে জানানো হলো সুরুচি সংঘের পক্ষ থেকে। এখানে শিল্পী রয়েছেন, এখানে শিল্পীর সঙ্গে কথা বলবো, চেষ্টা করবো। অনির্বাণ দা, জানতে চাইবো কিভাবে সাজিয়েছেন, কি কি উপকরণ ব্যবহার করেছেন? দেখুন, এখানে সবই পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। মূলত কাঠ, বাঁশ, দড়ি, প্লাস্টার অফ প্যারিস এবং নারকেলের ছোবড়া, বালি এইসব ব্যবহার হয়েছে। মূলত হঠাৎ করে এবছর এই অনুশীলন সমিতি নিয়ে কাজ করার ইচ্ছেটা মাথায় এলো কি? হঠাৎ করে নয়, দীর্ঘদিনের জমানো ইচ্ছে। আমি আমার দাদু এবং আমার দাদুর বাবা চারুচন্দ্র দাস ছিলেন অনুশীলন সমিতির মেদিনীপুর শাখার অন্যতম ফাউন্ডার মেম্বার এবং আমার দাদু শৈলেন্দ্রনাথ দাস এবং তার ভাইরাও ছিলেন এই সদস্য।
তুমি দেখতে পাচ্ছ যে এখানে যেরকম ভাবে তার শিল্পীর সঙ্গেও যোগ রয়েছে, অনুশীলন সমিতির একটা পারিবারিক যোগ রয়েছে এবং সেই অনুশীলন সমিতিকে একদমই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। অর্ণব, পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে সুরুচির সঙ্গে এবারের মণ্ডপ তৈরি করা হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আমাদের কাছে 10-15 দিনের জন্য থাকে। এই গয়নাটা ওরা পরিয়ে দেয়, আবার ওই গয়নাটা খুলে ওরা নিয়ে যায়। তো এটা মায়ের আমাদের বারোয়ারি পুজোর এই ধরনের গয়না বাংলায় এই প্রথম আমি মনে করি। এর অনেক আগে থেকে আমরা পড়াচ্ছি। এটা কিছুই ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে মা চেয়েছে তাই গয়না পড়ছে। এবারে যেটা আছে হোয়াইট গোল্ডও